নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব। 23শে জুলাই দিনটি আজকে বুধবার। আজ প্রথম রাশি নিয়ে আলোচনা করছি মেষ রাশি। মেষ রাশি হচ্ছে কর্ম পরিবর্তন হতে পারে বা বাড়তি খরচের যোগ, কর্মক্ষেত্রে নীতিগত কিছু সমস্যা দেখা দিতে পারে, বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে বা খরচ বাড়তে পারে, বাড়িতে কোনো খারাপ খবর আসার আশঙ্কা, মাথা যন্ত্রণা হতে পারে, দুপুরের পর কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে, ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়, অতিরিক্ত কথায় অশান্তি বাড়তে পারে, অর্থ নিয়ে কোনো চিন্তা থাকবে না, ভাই বোনের সঙ্গে একটু বুঝে চলুন এবং সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার, বিবাদের আশঙ্কা রয়েছে, পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। তো এটা গেল মেষ রাশি। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন, ব্যবসায় ভালো লাভের সময়, কোনো বন্ধু ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে, স্ত্রী রাগারাগিতে কোনো ক্ষতি হতে পারে এবং বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি, প্রেম আঘাত পেতে পারেন, সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে, অতিরিক্ত পরিশ্রম ক্রোধ বৃদ্ধি পেতে পারেন, প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন, বন্ধু বান্ধবের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে, বাড়ির সকল মিলে ভ্রমণে যেতে হতে পারে বা ভ্রমণে যাওয়ার যোগ আছে। আর আর্থিক ব্যাপারে কারো সাহায্য নিতে পারেন, পরিবারের সদস্যের মধ্যে মতান্তর দেখা দেবে, সম্পর্ক বাইরের কোনো সম্পর্কে না জড়ানোই ভালো, সেক্ষেত্রে প্রচুর চাপ থাকবে। তা আজকে বৃষ রাশির এখানেই শেষ করলাম। এরপর মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে নিজেদের জন্য কোনো ক্ষতি হতে পারে, সম্পত্তির ব্যাপারে আত্মীয় সঙ্গে বিবাদ বাড়তে পারে, পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন, ব্যয় বাড়তে পারে, ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান, চিকিৎসকের জন্য খরচ বৃদ্ধি, শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন, সংসারের ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না, কাজের জন্য যোগাযোগ হতে পারে, মাথায় যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান, অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে, পরিবার নিয়ে একটু অশান্তি ভোগ করতে হতে পারে, নতুন কোনো সম্পর্কের জন্য আনন্দ লাভ, জীবিকা ভাগ্য খুবই ভালো থাকবে। তো মেষ বৃষ মিথুন তিনটে রাশির ফল বলা হয়ে গেল। মেষ বৃষ মিথুন মানে আমাদের 12টা যেটা রাশি আছে, 12টা রাশির মধ্যে তিনটে রাশি বলা হয়ে গেল। এরপর কর্কট রাশির ক্ষেত্রে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে, আয়ের দিক থেকে দিনটি ভালো, বন্ধুর জন্য কোনো শুভ কাজে সম্ভব হবে, ব্যবসায় নতুন ব্যবস্থা গ্রহণ করলে ভালো হবে, চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে, চাকরির স্থানে তর্ক হতে পারে, প্রেমের জন্য বাড়তি বিবাদ ও মনোকষ্ট, আর্থিক চাপ বাড়তে পারে, নিজের বৃদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন, কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময়, আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারেন, সাবধানে থাকুন, পারিবারিক শান্তি বজায় থাকবে, বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মানে বাড়িতে যদি সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন তবেই ভালো থাকবে, তর্ক করলে সেটা বিপজ্জনক, জীবিকার ক্ষেত্রে বিবাদ এবং মনোকষ্ট। সিংহ রাশির ক্ষেত্রে কোনো ভালো কাজ না হওয়ায় মনোকষ্ট, নতুন চাকরির চেষ্টা করতে পারেন, আপনার দ্বারা কারোর ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, সন্তানের ব্যাপারে চাপে থাকতে পারেন বা চাপ বাড়তে পারে, পেটের কষ্ট বাড়তে পারে,
কোনো কাজে সুফল পেতে পারেন। বাড়িতে ভুল কাজ করার জন্য পিতামাতার সঙ্গে বিবাদ। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম, পরিশ্রম হবে প্রচুর। বাইরে লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি। আর লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে। সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূরে যেতে পারে। সকলের জন্য সম্পর্ক ভালো থাকবে না। পেশার ক্ষেত্রে শান্তি পাবেন না। এরপর আছি এরপর কন্যা রাশির ক্ষেত্রে রাজনীতির লোকের জন্য ভালো খবর আসতে পারে। সারাদিন ব্যস্ত থাকবেন। অযথা অশান্তি হতে পারে। প্রয়োজনের জন্য মনোকষ্ট। খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য চিন্তা। প্রয়োজনের কোনো ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভালো চলবে, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরিতে প্রচুর কষ্ট ভোগ কপালে রয়েছে। পড়াশোনায় খরচ বৃদ্ধি। অর্থচিন্তা বাড়বে। অবান্তর কথাবার্তায় পারিবারিক বিবাদ হতে পারে। সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট হতে পারে। আজ কন্যা রাশি এখানে রাশিফল শেষ। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির হচ্ছে কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে। পাওনাটা আদায় নিয়ে বিবাদ হতে পারে। শত্রুর কবল থেকে মুক্তি লাভ। ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকলের দিক দিয়ে ক্ষতি হতে পারে। মানে ভুল বললাম, সকালের দিক দিয়ে ক্ষতি হতে পারে। ব্যবসায় নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট বাড়তে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন। অতিরিক্ত হঠকারিতার জন্য শারীরিক আঘাত লাগতে পারে। আর্থিক বিবাদ, মাথা খারাপ হতে পারে। পারিবারিক সকলকে সঙ্গে সুখে দিনটি কাটতে পারে। বাইরের লোকের সঙ্গে বুঝে শুনে কথা বলুন। জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হবে। তুলা রাশি এখানে শেষ হলো। এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আজকে কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন। সংসারে ব্যয় কমানোর আলোচনা। শত্রু ভয় বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনো নামী সংস্থার কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। কাজের জন্য আলোচনা। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তি নিয়ে বাবা মায়ের সঙ্গে বিবাদ। আইনি কাজে খরচ বৃদ্ধি। আর্থিক চাপ দেখা দিতে পারে। বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে। কর্মস্থানে আপনাকেও অন্যের কথা মতন চলতে হতে পারে। আত্মীয়র কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না। অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানের জন্য বিশেষ আলোচনা হতে পারে। কোনো জায়গা থেকে ভালো আর্থিক সাহায্য পাবেন। পারিবারিক শান্তি বজায় রাখতে খুব কষ্ট করতে হতে পারে। বাড়িতে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা। পেশার যেখানে স্থান আছে, খুব আনন্দের দিন। তো তুলা রাশির বৃশ্চিক রাশি এখানেই শেষ করলাম। এবার আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন। চিকিৎসার খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। পেটের সমস্যা হতে পারে। ব্যবসার ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বুদ্ধি ভ্রংশ হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারেন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে এবং বন্ধুদের দিকে থেকে খারাপ কিছু করতে পারে। ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাড়তে পারে। পারিবারিক জীবন আনন্দময় থাকবেন। সংসারের সঙ্গে সন্তানদের সঙ্গে সংসারে সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার। তো ধনুরাশি এখানে শেষ হলো। এবার আসছি মকর রাশি। মকর রাশির কোনো আশাভঙ্গ হতে পারে। দূরে কোথাও ভ্রমণে আলোচনা হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে। কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি হতে পারে। একটু একা থাকতে ভালো লাগবে। জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে। সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলায় অনুতপ্ত হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থভাগ্য ভালো। চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন। পারিবারিক সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। প্রিয়জনের কথা সঙ্গে
চিট ধরতে পারে সম্পর্কে, জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। তো মকর রাশি এখানে শেষ করলাম। এবার আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজকের দিনটি হচ্ছে অতিরিক্ত কথা, বাড়িতে বিবাদ, শরীরে কষ্ট বাড়তে পারে, ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে, কোনো আত্মীয় বাড়িতে ভ্রমণ হতে পারে, প্রেমে আঘাত পেতে পারেন, খেলাধুলায় সাফল্য আসতে পারে, কারোর বিবাহ বিষয় সুখবর আসতে পারে, আর ব্যবসায় আয় বৃদ্ধি হবে। খরচের জন্য চিন্তা বাড়তে পারে, শেয়ারে অপব্যয় থেকে সাবধানে থাকুন, শেয়ারের ব্যবসায় আর কি। পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন, প্রতিবেশী সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো। সন্তানের জন্য বাড়তি খরচ হতেই পারে, অর্থভাগ্য ভালো যাবে না, পারিবারিক সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না, বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে খুব সাবধানে থাকুন। পেশার ক্ষেত্রে আনন্দের দিন। তো এটা কুম্ভ রাশি শেষ হলো। এবার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শরীরে যন্ত্রণা হতে পারে, প্রেমের বিরহ দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে ভালো সাহায্য পাবেন, ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন, সম্পত্তি ব্যাপারে অশান্তি হতে পারে, সন্তানদের নিয়ে সমস্যা হতে পারে, বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না, রক্তচাপ বাড়তে পারে, পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক পুরো বদনাম হতে পারে, স্ত্রীর সঙ্গে তর্ক বাড়তে পারে, পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে, বাড়িতে একটু বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা রয়েছে, ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, পেশা ক্ষেত্রে হচ্ছে জীবিকার ক্ষেত্রে ভালো, পেশার জন্য কোনো চিন্তা করতে হবে না। তো আজকে এখানে রাশিফলটা শেষ করলাম। আপনারা কি ধরনের ভিডিও পেতে চাইছেন একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর যদি কোনো জটিল সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন, জটিল সমস্যার সমাধান কোনো জ্যোতিষের কাছে পাচ্ছেন না, তবে একবার আমার কাছে আসুন, বিচার করেন এবং সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই পাওয়া যাবে। এবং আমি গ্যারেন্টি নিয়ে প্রতিকার করি, গ্যারেন্টি সহকারে বলি যে আপনার প্রতিকারটা গ্যারেন্টি সহকারে। অবশ্যই এসে দেখুন। আমার চেম্বার আছে কলকাতা হাতিবাগানে। আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাকে একটু ফোন করে নেবেন। আমার ফোনটা আমি রিসিভ করি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, বা আমার ফোন কেউ রিসিভও করে না, অন্য কেউ আমার পরিবারে কেউ রিসিভও করে না, শুধু আমি ফোনটা রিসিভ করি। যদি কেউ আসতে চান আমার চেম্বারে আসুন, চেম্বারে ভিজিট দিয়ে অবশ্যই কনসালটেন্সি করান। চেম্বার ভিজিট 1100, অনলাইন ভিজিট 500। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।